শ্যাম ভাই মাছ পেয়েছে। মাছটা ধরেছি বলে বালতি কথা দিন দিন বালতি বালতি দিন দেখান দেখুন এবার মাছগুলোকে কিভাবে ধরবো ধরুন বন্ধুরা এখানে ধান মনে হয় হবে না, কিন্তু ঠাকুমা বলেছিল বলে বাবা কাকে এখানে চাষ করেছে। হবে নি ধান? মনে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধানের অবস্থা দেখুন, কত দূর দূর ছাড়া গাছ। এই প্রত্যেক হপ্তাহে করে জল ছিঁচি, প্রত্যেক বৃহস্পতিবার দোকান যায়নি, প্রত্যেক বৃহস্পতিবার এরকম ছিঁচ দিই। যেগুলো না একটু ভালো ধান গাছ এগুলো হয়েছে, আর এগুলো এই যে দেখো এগুলো এই যে এগুলোও ধান রোয়া হয়েছে, এগুলো ধান রোয়া হয়েছে। এরকম অবস্থা প্রত্যেক হপ্তাহে ছিঁচা হয়, এরকমই অবস্থা। ধান হবে বলে মনে হয়। সোমা বলো কি বলতে চাচ্ছ বলো। হ্যাঁ মনে হয় এখানে ধান হবে নি, ঠাকুমা বলেছিল বলে বাবা আর জেঠু মিলে কাজ করতেছে। তো চলো কিছু মাছও ধরবো, তোমাদেরকে মাছ ধরে দেখাচ্ছি। গাই বন্ধুরা 12 তারিখ আবার চলে এসেছি সেই মাঠে জল ছিঁচতে। ধানটা দেখাও, ধানগুলো দেখুন শুকিয়ে গেছে, মোটামুটি আর দুবার ছিঁচ হবে, জানি না কতটা কি হবে। তো চলো যে সোমা বলো, একটু বলো বন্ধুদের বলো, বলে দাও কি বলবো, কি হবে বলে দিবে তোকে, বলে দাও বল তো বন্ধুরা তো চলো বন্ধুরা, এই মেশিন দিয়ে আবার এসেছি 12 তারিখ। দাদা বলছে কেন চাষ করছো, সত্যিকারে দিই প্রত্যেকবারে এখানে চাষ করবো, প্রত্যেকবারে লস। চলো দেখা যাক ছিঁচ দিই কি হয়, দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে 12 তারিখ শ্যাম ভাই আবার জল দিতে চলে এসেছেন, এই জন্য হোসটা জলে ডুবাচ্ছে যাতে মেশিনে ফিট করলে চলবে। ক্যামেরাটা একটু দৌড়ে দাঁড়া ভালো করে লড়ে নি দেখুন চলো এলো নিয়ে যাও, সাথে এটা হয়ে গেছে। কোন দিকে যাব? এই তো এটা হয়ে গেছে। আচ্ছা চলো হোস ভরা হয়ে গেছে, এবার নিয়ে যাও। ধরো সোমা বলো, মা নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে এই যে হোসটা। বন্ধুরা বন্ধুরা লাগাও বাবাকেও দেখা যাচ্ছে। লাগাও লাগাও চলো হোসটা পুরো ফিট করতে যাচ্ছে, ঢিলে ঢুকে যাও। হোসটা এবার বেঁধে নেওয়া হলো, মেশিনের মুখে জল ঢালা হবে, দিয়ে মেশিন চালাবে। চলো এবার জলটা ঢালছি দেখুন। তো চলো পুরো জল ভরে নিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন কিভাবে চলে আসছে। পুরো জল ভরা হয়ে গেছে, জল আছে। এবার আমি মেশিনটাকে পুরো ফিট করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এভাবে বন্ধুরা দেওয়ার পরে এবার আমি টিউটা বাঁধবো, আর জল লাগার ভয় নেই, সেকশন চেঞ্জ করে দিচ্ছি। চলবে তো? হ্যাঁ। আর এই মেশিনটা বন্ধুরা মানে হেভি জল দেয়, হেভি। এটা 5 ঘোড়া মেশিন আছে, ঠিক আছে, 5 ঘোড়া মেশিন আছে। এই মেশিনটা ঘন্টায় 600 থেকে 700 তেল পুড়ে বন্ধ করে। তো বন্ধুরা এখন মেশিনটা চালাচ্ছে, চলে গেছে একদম বন্ধুরা, আর জল যাচ্ছে দেখতে পাচ্ছ। সোমা মেশিনটা চলছে কেন? আচ্ছা ধান জল দিলে কি হবে? বড় হলে ধান হলে খাবে, ধান কি হবে? তো চলো ধান হলে ভাত খাবে বন্ধুরা। তো চলো মেশিন চলে গেছে একদম, জলটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরো সরাসরি গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন কতটা দূরে জল গেছে। সায়ন আর সোমা দেখতে পাচ্ছেন ওনারা ঘাসগুলো লিকাচ্ছে তো ধান গাছগুলোতে। তো ধান দেখতে পাচ্ছেন কিভাবে ছোট থেকেই কিন্তু ওরা চাষের প্রতি ভালো করেছে, দেখতে পাচ্ছেন কিভাবে ঘাসগুলোকে তুলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ধানের জমি জল দেওয়া হচ্ছে এখানে, এই একটা ধানের জমি, ঠিক আছে। তো দেখুন মোটামুটি প্রত্যেক হপ্তাহে ছিঁচ দেওয়া হয় বলে তো মোটামুটি এই জমিটা খারাপ হয়নি, কিন্তু জোয়ার না উঠলে ধান খুব টাফ মানে হওয়া। পুকুরেও আর বেশিটা জল নেই, আপনারা বুঝতেই পারছেন। এই যে দেখুন এগুলো হচ্ছে পুরো ফাট ফেটে গেছে মাঠগুলো, মানে এখানে ধান রোয়া, এগুলো ফাট রোয়া আছে, মানে জল দিলাম তার পরের দিনকেই কিন্তু জল টেনে শুকিয়ে যাচ্ছে। তো চলুন পুকুরে কতকটা জল আছে আর আপনাদেরকে দেখাচ্ছি। তো কিছু মাছ ধরবো পুকুরে এক্ষুনি, আপনারা দেখতে পাবেন। তো
অনেক কিছুই কিন্তু মাছ থাকে, কই, শোল, বড়ই, সব রকম মাছগুলো থাকে এখানে। তো মাছ 4টি ধরা হবে, এই পুকুর থেকেই মাছ ধরা হবে। আশেপাশে দাদা আসছে, আর দেখতেই পাচ্ছেন তো অনেকটাই কিন্তু জল কমে গেছে, আর বেশিটা জল নেই। তো চলুন, সায়ন আর সময় ঘাসগুলো লিকাচ্ছে, কারণ এই ধানটা খারাপ হয়নি, এই ধানটা ভালোই হয়েছে। এবার মেন হচ্ছে লাস্ট পর্যন্ত জল দিতে পারবো কিনা জানি না ধানেতে, যতক্ষণ পারবো চেষ্টা করছি আর কি। এই জমিটাও প্রায় জল দেওয়া হয়েছে, একদম ভাষা জল দেবো না, জাস্ট বুলিয়ে দিচ্ছি। বেশি জল দিলে মানে বেরিয়ে যাবে, চারদিকে শুকনা রয়েছে আর জলও বেশি নেই, তো প্রায় মোটামুটি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জমিটা দেওয়ার পর সেই জমিতে জলটা দেবো, আর তারপরেই কিন্তু আমরা মাছ ধরবো। বন্ধুরা এবার খোলা বেলা, খোলা খোলা খোলা, ওই খোলা দে, এই ফুল খোলা দে, চলো খোলাচ্ছে, দেখতে থাকো বন্ধুরা কীভাবে খোলাচ্ছে। এবার কিন্তু জলটা একদম খুলে দেওয়ার পরে দিচ্ছে, দেখুন পাইপটা করে দাও, পাইপটা করে দাও। তো চলো জল দিচ্ছে। পাইপ খুঁজে দিতে হবে, নাহলে ভালো করে যাও, নাহলে উঠবে। ভালো লাগেনি। মাঠের জমি ছিঁচে এসে গেছে এখন শ্যাম ভাই। তো বন্ধুরা প্রায় 2 কিলোমিটার দূরে গেছিলাম মেশিনে জল দিতে, আর এই যে টমেটোর গাছেও জল দেওয়া হয়েছে সকালে, টমেটোগুলো লাল লাল হয়ে গেছে। তো চলো মেশিনটা রাখছি ঘরে, ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো কমেন্ট, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, চ্যানেলটা ফলো করে রাখবে। আর চ্যানেলটা ফলো করে রাখবে।